আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আপনাকে তো আমি খুঁজতেছি। এই তো স্যার বলেন। পরে আমি ওই যে ব্রিজের উপর থেকে আপনাকে দেখছি যখন আমি এদিকে ঢুকছি হ্যাঁ, আবার। হ্যাঁ। আপনি যে ইমরানকে কিস্তি নিয়ে দিলেন সে তো টাকা দিচ্ছে না। ইমরান ভাইকে? হ্যাঁ। আচ্ছা, আমি তো জানি না বিষয়টা। জানেন না যে আপনার ওর সাথে কথা বলে একটু ক্লিয়ার করেন। আপনি যদি এরকম টাকা যদি বন্ধ রাখে হ্যাঁ, তাহলে আপনি জামিন দেন তো আপনিও মামলা খাবেন সেও মামলা খাবে। স্যার এটা কোনো কথা? এখন আপনি আমাকে কেন মামলা দিবেন? আমি তো মানুষ ওনাকে উপকার করছি ইমরানকে। এখন আপনার এখানে ব্যাংকের লাভ আর ইমরানের লাভ, এখানে তো আমার কোনো লাভ নাই। আপনার লাভ নেই ঠিক আছে, কিন্তু টাকা যদি পরিশোধ না হয় তাহলে তো হ্যাঁ। আমার চাকরি চলে যাবে। আমি অফিসে কি জবাব দিব? আচ্ছা দেখি তাহলে আমি ইমরানকে কই পাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। শুভ, কি খবর? একটা ভালো। ইমরানকে দেখছো? না দেখি না কেন? আরে বলিও না, ওরে কিস্তি তুলেছিলাম, ও এখন কিস্তি চালাইছে না। এখন কিস্তি আলা স্যার তো আমাকে ধরবে। কি বলেন, এটা তো ভালো না। এখন আমাকে তো ওর লাগবে। কিরে ইমরান, তুমি এখানে বসে আছো, তোমার আমি খুঁজতেছি। তুমি যে ব্যাংক থেকে টাকা নিছো, ব্যাংকের টাকাগুলো দিতেছো না কেন? কিস্তিওয়ালা স্যার আমার কাছে আসছিল, এখন আমার নামে মামলা দিবে, তোমার নামে মামলা দিবে স্যার এখন বলতেছে। আরে ভাই ভালো লাগতেছে না ভাই। আমি এটা কোনো কথা ভাই? ভালো না লাগলে হবে ভাই? এখন আপনি কিস্তি নিছেন, কিস্তি টাকাটা পরিশোধ করতে হবে না ভাই? এটা কোনো কথা? একটু বুঝার চেষ্টা করেন আপনি ঠান্ডা মাথায়। হবে না ভাই, আমি কিস্তি চালাতে পারবো আরে ভাই এটা কোনো কথা? তাহলে আমি কিস্তিওয়ালা স্যারকে কল দিই, আমার কোনো বিকল্প এখন উপায় খুঁজতে হবে ভাই। এখন কি কল দিব আপনি বলেন? দেখেন আপনার যা মানুষকে যাই করেন। হ্যালো স্যার। স্যার স্যার এদিকে, স্যার এদিকে, ইমরান এদিকে আছে। স্যার বসুন স্যার। কি খবর? এই তো স্যার আছি, ভালো আছি। সমন্বয় হয়েছে? আপনাদের তো সমন্বয় হয়েছে? সমন্বয় হয়েছে বলতে স্যার ওই ইমরান ভাই বলতেছে টাকা বলে দিতে পারবে না। এখন টাকা তো দিতে হবে। টাকা আপনারা আমার শত্রু না, আর আমিও আপনাদের শত্রু না। হ্যাঁ স্যার। টাকা যেহেতু ইমরান নিছে, আপনি জামিনদার। ও না দিলে আমি আপনাকে ধরবো। এখন আপনারা সমন্বয় করেন টাকা কিভাবে দিবেন। কি ভাই ইমরান ভাই, দেখেন একটু একটু বোঝার চেষ্টা করেন আপনি। দেখো ভাই, আমি কি করবো বলো? আমি যে অটো রিক্সাটা কিনছি, কিছুদিন পর পর ব্যাটারি নষ্ট হয়ে যায়, কিছুদিন পর পর হেডলাইট নষ্ট হয়ে যায়, কিছুক্ষণ পর পর ব্রেকের সমস্যা দেয়। আচ্ছা আবার আমি বলি বুঝছি। আমি তোমার জন্য এটা করতে পারি, দরকার হলে 2 মাসে তোমাকে ব্রেক দিব। 2 মাস পরেও টাকা তুমি চালা যাবো। আর যদি না যাও তাহলে আবার অফিসে আমাকে চাপ দিলে আমি মামলা দিতে বাধ্য হয়ে যাবো। উনি জামিনদার হয়েছে, উনি উপকার করছে। উপকার করার মানে তো এটা না যে এখন ও ফাঁসে যাবে। আমি এটা বুঝতেছি, আমি চাচ্ছি না ফাঁসাইতে, কিন্তু আমাকে তো অফিসে জব দিতে করা লাগে। এখন দেখেন ইমরান ভাই, আপনি না হলে অটোর কথা বাদ দিয়ে আপনি অন্য চেষ্টা করেন অন্য চাকরির জন্য। অফিসের ভিতরে দেখো নি, হ্যাঁ আচ্ছা, দেখি ইয়ে করো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাই।